তুমি রমজান এলে রাখো না রোজা, দিনকে করো আঘাত, পয়সা করির নেই তো অভাব, দাও না তো যাকাত। তুমি রমজান এলে রাখো না রোজা, দিনকে করো আঘাত, পয়সা করির নেই তো অভাব, দাও না তো যাকাত। তুমি ইমানদারির বড়াই করো, নেই তোমার ইমান, তুমি ইমানদারির বড়াই করো, নেই তোমার ইমান। কেমন মুসলমান তুমি, কেমন মুসলমান, ঠিক না? নামাজের সাথে নাই পরিচয়, মানো না কোরআন, নামাজের সাথে নাই পরিচয়, মানো না কোরআন। তুমি কেমন মুসলমান? তুমি নবীর উম্মত দাবি করো, সুন্নাহ মানো না, নবীর অপমানে তোমার হৃদয় কাঁদে না। তুমি নবীর উম্মত দাবি করো, সুন্নাহ মানো না, নবীর অপমানে তোমার হৃদয় কাঁদে না। তুমি বিজাতীয় সংস্কৃতিতে সপেছ পরাণ, তুমি বিজাতীয় সংস্কৃতিতে সপেছ পরাণ। কেমন মুসলমান তুমি, কেমন মুসলমান? নামাজের সাথে নাই পরিচয়, মানো না কোরআন, নামাজের সাথে নাই পরিচয়, মানো না কোরআন। তুমি কেমন মুসলমান? আছে না নাই? মিয়া, যার নামাজ নাই যতই ইমানদার দাবি করুক, ইমানদার হতে পারবে? আল্লাহ নবী বলেন, যার নামাজ নাই তার ইমান নাই। বর্তমান সময়ে কিছু ভণ্ড দেখা যায় যারা নিজেদেরকে ইমানদার দাবি করে, লেকিন বলে এই কথা, বলে আমাদের নামাজ লাগে না, আমাদের মনের নামাজই বড় নামাজ। হে মুসলমান, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন কোরআনের মধ্যে 82 জায়গার মতো জায়গায় আল্লাহ পাক রব্বুল আলামিন নামাজের কথা বলেছেন। জায়গায় 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 বলেন নামাজ আদায় করো, নামাজ আদায় করো। কারণ কি? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, এই মুসলমান, নিশ্চয়ই নামাজ এমন একটা ইবাদত, যে ইবাদতটা বান্দার সমস্ত গুনাহ থেকে বান্দারে হেফাজত করতে পারে। সুবহানাল্লাহ। ভাইরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। নিশ্চয়ই নামাজ এমন একটা ইবাদত, যে ইবাদতটা বান্দা যখন করবে, বান্দার ইচ্ছাকৃত গুনাহ, অনিচ্ছাকৃত গুনাহ। এখানে আল্লাহ পাক রব্বুল আলামিন 2 প্রকার গুনাহের কথা বললেন। 1 নাম্বার, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশা ওয়াল মুনকার। একটা হইল ফাহশা, আর একটা হইল মুনকার। ফাহশা কাজ বলা হয় কাকে? জেনে বুঝে যেই সমস্ত অন্যায় করা হয়। কাউকে গালি দেওয়া, এটা ফাহেশা কাজ। ঘুষের টাকা খাওয়া, এটা ফাহেশা কাজ। সুদের টাকা খাওয়া, এটা ফাহেশা কাজ। কারোর সঙ্গে জেনা ব্যভিচারে লিপ্ত হওয়া ফাহেশা কাজ। এ মুসলমান, এই টাইপের ইচ্ছাকৃত গুনাহ যেগুলা বান্দা বুঝে বুঝে করে, বুঝে বুঝে খারাপ কাজ করাকে ফাহেশা কাজ বলা হয়। আর মুনকার কাজ যেটা বান্দা না বুঝে করে, অনিচ্ছায় করে, অর্থাৎ ইবাদত মনে করে যে সমস্ত গুনাহ বান্দা করে, ওগুলা হলো মুনকার কাজ। আল্লাহ বলেন, কোন বান্দার যদি নামাজটা ঠিক হয়ে যায়, আল্লাহ পাক ওই বান্দাকে ইচ্ছাকৃত অনিচ্ছাকৃত সব গুনাহ থেকে আল্লাহ পাক হেফাজত করবেন। বলেন সুবহানাল্লাহ। নামাজ এমন একটা ইবাদত, যে ইবাদতের উপর আর কোনো ইবাদত নাই। কেন ইবাদত নাই? বলে আল্লাহ পাক বলেন, ওয়াসজুদ ওয়াকতারিব। হে ইমানদার, সিজদা দাও, সিজদা দাও, সিজদা দাও। কারণ সিজদার মাধ্যমে আল্লাহ পাক রব্বুল আলামিনের নিকটবর্তী হওয়া যায়। হে বান্দা মুসলমান, নবীর উম্মত, একমাত্র সিজদা এমন একটা ইবাদত, যেই সিজদার মাধ্যমে আল্লাহর নিকটবর্তী বান্দা হয়। কারণ মূসা পয়গম্বরকে আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, হে মূসা, আমি জমিনের মধ্যে তোমাকে অনেক সম্মান দান করলাম, তোমার সঙ্গে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন যতটুকু কথা বললাম অন্য কোনো নবীর সঙ্গে বলি নাই। কিন্তু তোমার সঙ্গে আমি নির্দিষ্ট সময় আমি আল্লাহ পাক কথা বলেছি। তুমি যখন তুর পাহাড়ে আসছো, আমি আল্লাহ তোমার সঙ্গে কথা বলছি। হে পয়গম্বর মূসা, তুমি কি জানো আমি রব্বুল আলামিন এমন একদল বান্দাকে জমিনের মধ্যে প্রেরণ করব, যারা আমার কোনো নবী হবে না, যারা আমার নবীর সাহাবীও হবে না, এদেরকে আমি আল্লাহ পাক এত সম্মান দান করব। আল্লাহ নবী মূসা, হে মূসা পয়গম্বর, শুনো, তোমার সঙ্গে আমি আল্লাহ নবী হওয়ার কারণে কথা বলি, কিন্তু ওই সমস্ত বান্দাদের সঙ্গে আমি আল্লাহ পাক নবী না
না হওয়ার পরেও প্রতিনিয়ত কথা বলবো। কথা বলবেন কে? জোরে জোরে বলেন কে? কাদের সঙ্গে কথা বলবে? বান্দা আমাদের সঙ্গে। বলেন কাদের সঙ্গে? আমাদের সঙ্গে। আল্লাহ পাক ডাক দিয়া বলেন, মুসা জমিনে আমি আল্লাহ এমন বান্দাদের সঙ্গে, এমন বান্দাদেরকে জমিনের মধ্যে প্রেরণ করব, যে বান্দাদের সঙ্গে আমি রব্বুল আলামিন কথা বলবো, নিজে কথা বলবো। বলে কিসের মাধ্যমে কথা হয়? আল্লাহ পাক ডাক দিয়া বলেন, মুসা আমি আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বান্দাদের সঙ্গে কেমনে কথা বলবো জানো? বান্দা যখন নামাজের মধ্যে দাঁড়ায় যাবে, ফজরের নামাজ, বান্দা যখন নামাজের মধ্যে দাঁড়াবে, জোহরের নামাজ, বান্দা যখন আসরের নামাজে দাঁড়াবে, বান্দা যখন মাগরিবের নামাজে দাঁড়ায়, বান্দা যখন এশার নামাজে দাঁড়ায়, আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, হে মুমিন, নামাজের মধ্যে দাঁড়ায় সুন্দর করে যদি কোনো বান্দা তেলাওয়াত করে আলহামদুলিল্লাহ হে রাব্বিল আলামিন, বান্দা নামাজের মধ্যে তেলাওয়াত করবে, আর আমি আল্লাহ বান্দার তেলাওয়াতের জবাবে ডাক দিয়া বলবো হামিদানি রব্বি। বান্দা তেলাওয়াত করতে দেরি হয়, আমি আল্লাহ বান্দার জবাব দিয়া বান্দার সঙ্গে কথা বলতে দেরি করব না। হে মুসলমান নবীর উম্মত, আল্লাহ পাক রব্বুল আলামিন নামাজের মাধ্যমে বান্দার সঙ্গে সুন্দর করে কথা বলবে। এমন সম্মান আল্লাহ পাক অতীতে কোনো উম্মতকে কোনোদিন দেয় নাই, এত মর্যাদা আল্লাহ পাক জমিনের কোনো বান্দাকে দেয় নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দার সঙ্গে কথা বলবে শুধু নামাজের মাধ্যমে। এই জন্য বোঝা যায় নামাজটা এমন একটা ইবাদত, যে ইবাদতটা বান্দার সঙ্গে আল্লাহর সম্পর্ক মাধ্যমটাকে দৃঢ় করার বড় একটা মাধ্যম। বর্তমানে আমাদের দেশের অধিকাংশ মুসলমান নামাজ থেকে বেখেয়ালি, নামাজ আদায় করে না। শুক্রবারে জুমার দিন কেবল মসজিদে যায়, খুতবার আগ দিয়ে যাবে, সবার পরে যাইয়া সবার গায়েগুলা টপকায়া টপকায়া সামনের কাতারে বসে, যেন তার সামনের কাতারের জায়গাটা তার বাপ দাদায় কিনে দিয়ে গেছে। ঠিক কিনা? আসবে সবার পিছনে, বসবে সবার আগে, যেন এটা তার বাবার জায়গা দেওয়া, তার দাদার জায়গা দেওয়া। আর কিছু কিছু তো আছে মসজিদে ঢুকলে চেয়ার ছাড়া নামাজই পড়তে পারে না, তাদের চেয়ার লাগে। চেয়ারম্যান মসজিদে আসলে সারা এলাকা ঘুরে ঘুরে ডাং ডাং করে বেড়ায়, সারা এলাকায় ওই চায়ের দোকানে বসে বসে সিগারেট টেনে বেড়ায়, হাডুডু খেলে বেড়ায়, ফুটবল খেলে বেড়ায়। মসজিদে আসলে সে চেয়ারম্যান সেজে বসে থাকে। চেয়ারের মধ্যে নামাজ ছাড়া তার নামাজ হয় না। কত বড় বেহায়া আল্লাহর সাথে! এটা ঠাট্টা ছাড়া আর কিছু হতে পারে না। কেউ যদি আল্লাহর সাথে ঠাট্টা করে তার ঈমান থাকবে না। ইস্তিহজা মিনাল্লাহ, এটা যদি কেউ করে আল্লাহর সঙ্গে ঠাট্টা করে তার ঈমান থাকবে। সুতরাং এলাকায় যারা আছেন, ভাই দাঁড়ায় আছেন কেন? বসেন, এটা আগায় যান, পিছন থেকে আগায় যান, সামনে সবাই বসেন, সবাই বসেন, কেউ দাঁড়ায় থাকেন না। এই সাইডে জায়গা আছে, একটু এদিকে এদিকে চেপে চেপে বসেন, একটু আগায় আগায় বসেন। যারা আসবে এরা জায়গা না দেখে দাঁড়ায় থাকে, একটু জায়গাটা যেন দেখতে পারে। একটু আগান, সবাই আগান, সবাই আগান, আগা যান, পিছন থেকে আগা যান। আগান, আরো আগান, পিছন থেকে আরো আগান, আরো আগান। যারা আসবে এদেরকে বসার সুযোগ করে দিয়েন, পিছন থেকে বসার সুযোগ করে দিয়েন সবাইকে। যারা চেয়ারে বসে নামাজ পড়ার মতো একটা বদভ্যাস আছে, আল্লাহর ওয়াস্তে এগুলো ছেড়ে দিয়েন। কারণ আপনি কখন বসে পড়বেন? যখন আপনি দাঁড়াইতেই পারেন না, আপনার প্যারালাইসিস, তখন না বসে পড়বেন। আপনি হাইটে আসতে পারলেন কিন্তু হাইটে নামাজ দাঁড়ায় নামাজটা পড়তে পারলেন না, এটা তো আল্লাহর সাথে ফাইজলামি ছাড়া কিছু না। আর এরা করে কারা? অধিকাংশ যারা অনেক জায়গায় বাংলাদেশের দেখা যায় মসজিদ কমিটির যদি সভাপতি থাকে, অল্প বয়স, সারা জিন্দেগি ঘুষের টাকা খায়া মসজিদ বানাইছে, দেখবেন এরাই মসজিদে আইসা চেয়ারে বসে বসে নামাজ পড়ে। আমি জানি না আপনাদের এখানের অবস্থা কি, আমি বলে ফেলতেছি, রাগ করেন না আবার। এটা অনেক জায়গায় দেখি, আমি অনেক জায়গায় দেখি মসজিদ কমিটির সভাপতি, ভাই বসছে রেখে কয় মসজিদের মোতাওয়াল্লি। আরে বয়স তো 40 হয় নাই, বলে পায়ের সমস্যা। ডান্ডা দিয়ে বাড়ি দিলে পায়ের সমস্যা দূর হয়ে যাবে। কিসের আল্লাহর সাথে পায়ের সমস্যা তোমার? তুমি কখন বসে পড়তে পারবা? যখন তোমার পা থাকবে না। তুমি দুইটা কি বলে এটাকে,
লাঠি নিয়ে অথবা হুইল চেয়ার নিয়ে বসে পড়বা, তখন তুমি নামাজ বসে পড়ো। তুমি দৌড়ায় দৌড়ায় আসতে পারলা, খেলা দাঁড়ায় দাঁড়ায় দেখতে পারলা, হাডুডু খেলতে পারলা, কিন্তু মসজিদে এসে দাঁড়ায় নামাজ পড়তে পারলা না। কেন? বলে আমি যে সভাপতি। এরকম সুদখোর সভাপতির থেকে মসজিদ নেওয়ার চাইতে অন্য মসজিদে নামাজ পড়া ভালো। কারণ আল্লাহর ঘর মসজিদ কারা নির্মাণ করবে, কারা দায়িত্ব পালন করবে, এটাও আল্লাহ পাক কোরআনে ঠিক মতো বলে দিয়েছেন, নাকি বলেন নাই? বলেন। আল্লাহ বলেন, ইন্নামা ইয়ামুরু মাসাজিদাল্লাহ মান আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ওয়া আকামাস সালাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, নামাজ মসজিদ যারা নির্মাণ করবে, মসজিদ যারা দায়িত্ব পালন করবে, এদের প্রত্যেককে আল্লাহওয়ালা ইমানদার নামাজি হওয়া লাগবে, এটা জরুরি। বর্তমান সময়ে কে কোন জায়গার থেকে টাকা দিল আমরা দেখিও না, হারাম দিল না হালাল দিল বাস বিচারও করি না। টাকা পাইলেই বেচারারে মসজিদের কমিটির সভাপতি বানায় দেয়, ঠিক কিনা? এরাই তো পরে আইসা ওই যে কোন জায়গায় জানি হয়েছে ইউনিয়নে না কারে মসজিদে ইমাম সাহেব বলছে, স্যার একটু আপনি সাইডে সইরা দাঁড়ান, মসজিদ দাঁড়াবে, এর চাকরি নোট করে দিছে। কেন এটা? বলে এই যে এই সমস্ত বকলম মূর্খগুলারে আল্লাহর ঘরের দায়িত্ব দেওয়ার কারণে আল্লাহর ঘরের এরা আল্লাহর ঘরের জিম্মাদার হতে পারে না, কারণ যোগ্যতাই তো নাই। হবে কিভাবে? যোগ্যতাই তো নাই। এজন্য ভাই, মসজিদ পবিত্র জায়গা, মাদ্রাসা পবিত্র জায়গা, এই জায়গাগুলোর দায়িত্ব যাদেরকে দিবেন এরা যেন অবশ্যই নামাজি কালামি পবিত্র বান্দা হয়, তাহলে মর্যাদা বুঝবেন। হয়তো ইমাম সাহেবরা বলবে, এই মিয়া আপনি নামাজ 5 মিনিট পরে দাঁড়ালেন কে, যান বেরোন, চাকরি নট, এটা বলবে। কারণ বয়স হয়ে গেছে, অনেকের এরকম আছে যাদের বয়স 60-70 বছর হয়ে গেছে, ঘরের ভিতরে বউ দাম দেয় না, মেয়ে দাম দেয় না, অন্য কেউ দাম দেয় না, অবশেষে কি করবে? এই রাগ আইসা ইমাম আর মুয়াজ্জিনের উপরে ঝাড়ে। ঘরে কেউ দাম দেয় না, তো দাম পায় মসজিদের ইমাম সাহেব মুয়াজ্জিনের কাছে। এই হইল হালত। আর আইসা বেতন তো বাড়াবেই না, মসজিদ সুন্দর পাকা। রাসূল বলেন, শেষ জামানায় মসজিদ প্রতিযোগিতামূলক বানানো হবে, মুসল্লি থাকবে না। বর্তমান সময়ে মুসল্লি নাই, দেশে সরকারিভাবেও এতগুলো মসজিদ হওয়ার পরও দেখবেন সরকারি মসজিদগুলোর সামনে দাঁড়া দাঁড়া যুবক যুবতীরা টিকটক করে। মসজিদ বানাইছে কিন্তু মুসল্লি নাই, টিকটকার আছে। কিয়ামতের আলামত। এই এলাকায় একটা মসজিদ, পাশের এলাকায় আরেকটা বানাইতে হবে। আমাদের কি কম টাকা আছে নাকি? বিদেশে থাকি আমরা। তুমি মসজিদ বানাইছে 1 তলা, আমি বানাবো 3 তলা, দেখাই দিব। কিন্তু যে বানাইতেছে আল্লাহর দিন 23 দিনে একটা দিন মসজিদের ঢু মারার সময় তার নাই, সে মসজিদ বানাইছে। নবী বলেন কিয়ামতের আলামত। প্রতিযোগিতামূলক ভাবে মসজিদ নির্মাণ করা হবে, কিন্তু মুসল্লি নাই। হ্যাঁ মুসলমান, মুসল্লি নাই এমন মসজিদ বানানোর চাইতে না বানানোই ভালো। মুসল্লি আগে ছিল পাকা, মসজিদ ছিল কাঁচা। বর্তমান সময়ে মসজিদ পাকা, লেকিন মুসল্লি কাঁচা। আর হুজুর একটাতে কোনো মতো ধরে আইনা রেখা দেয়, বেতন দেয় 5,000 টাকা। ভাই বেতন 5,000 টাকা কেমনে চলে? এই আলুর দামই 70 টাকা, খাইবেন কি বলেন? আলু অন্তত গরিবের বন্ধু ছিল, কি বলেন ঠিক না? এই আলুটাই মাদ্রাসার বন্ধু। আর কিছু হোক বা না হোক, মোটামুটি ডাইলের সঙ্গে আলু দিয়া দুপুরবেলা খাবারটা মাদ্রাসায় চলে। এনে আলুর দাম 70 টাকা, যাবেন কোথায়? ইমামের বেতন তো আপনারা 70,000 দেন না, দেন হলো 7,000 টাকা। যদি কয় ভাই কেমন শুনবো, আল্লাহ আপনাদেরকে চালায়, বরকত দিছে তো। এই হলো অবস্থা। তা আমার সাথে এক হুজুরে একদিন গল্প করতেছে, ভাই আজকে একটা সোজা করছে। আমি কি কেমনে সোজা করছেন? কারে বলেন না। বলছি যে আমার বেতন 7,000-8,000 টাকা করছেন, সভাপতিরে বলছি মসজিদের যে স্যার একটু বেতনটা বাড়াইলে তো ভালো হয়। কারে আপনাকে হুজুর, আল্লাহ পাকের রহমত আছে আপনাদের উপরে, আপনাদের টাকা অল্প হইলেও বরকত হয়, কথা তো সত্য, ঠিক না? আলহামদুলিল্লাহ ওলামা একরামরা আলহামদুলিল্লাহ, যদি মাদ্রাসায় মসজিদে খেদমত যে করতেছেন, এদের তো যেই টাকা আপনারা দেন এই টাকা দিয়ে তো পানের টাকাও হয় না, কিন্তু আলহামদুলিল্লাহ এরা ঋণগ্রস্ত থাকে না। এরা তাদের নিজের পরিবারকেও চালায়, ফ্যামিলিকেও চালায়, মা বাবাকেও চালায়, নিজেরাও চলে, অন্যকে দানও করে। এদের আলহামদুলিল্লাহ অভাব থাকে না, আল্লাহ পাক বরকত দেয়, এটা বাস্তব। এখন ইমাম সাহেব বলতেছে যে বেতনটা বাড়ান, তো সভাপতি সাহেব বলতেছে আমার বেতন যে বাড়াবো, বেতন বাড়া লাভ কি? আপনার তো বেতন আল্লাহ পাক তো বরকত দেয় আপনারে। এখন হে কয় হুজুর, আমি যেই কাজটা করছি আমার মাথায় আসলো নামাজের মধ্যে, আমি নামাজের পরে দোয়া করতেছি,
ইমাম সাহেবের এই সভাপতির জন্য আল্লাহ সভাপতি সাহেবের মেয়েরে